সিনেমা এখনো বাংলাদেশের এটা করে খাওয়া পসিবল না। আমার টাকা থাকলে আমি ওরা টাকা দিব সিনেমা বানাইতে। বাংলাদেশের মার্কেটে ফিল্ম মেকিং করে মানে আমাদের সেক্টর থেকে কয়জন তিন বেলা খেতে পারে? সিন্ডিকেট শব্দটা কি বলেন তো ভাই? তাহলে আপনিও সিন্ডিকেটের পার্ট, আপনি কেন নিচ্ছেন 4-5 জনের? ওদের পিছনে 3 মাস আগে থেকে ঘুরতে হয় এটার জন্য ভাই। সাকিব ভাইয়ের কথা বলাই যাবে না। সাকিব ভাইকে নিয়ে কথা বলা মানে বোকামি হবে। কপাল খারাপ বাংলাদেশে জন্ম হয়েছে। ওদের পাশের দেশে ওরা সবাই উইকলি সিনেমা দেখতে যায়। আমি যখন এই মিডিয়া আসছি তখন বলছি মিডিয়া ধ্বংস, ফিল্মের ইন্ডাস্ট্রি ধ্বংস। সিনেমা এখনো বাংলাদেশের আমার দৃষ্টিতে প্রফেশনালি এটা করে খাওয়া পসিবল না কয়েকজন ছাড়া। যেমন রাফি হচ্ছে পরীক্ষিত ডিরেক্টর, ও একমাত্র পরীক্ষিত কমার্শিয়াল ডিরেক্টর। ওরা টাকা, আমার টাকা থাকলে আমি ওরা টাকা দিব সিনেমা বানাইতে। এখন যেমন হৃদয় বরবাদ ফাটাই দিছে, আমার যদি আল্লাহ কোনো দিন টাকা দেয় আমি ওরে দিয়েও সিনেমা বানাবো, আমি প্রডিউস করবো। সো ডিরেকশন আসলে এটা আমার যখন ইচ্ছা হয় তখন দিব। হতাশার কথা নয়, বাংলাদেশের মার্কেটে ফিল্ম মেকিং করে মানে আমাদের সেক্টর থেকে কয়জন তিন বেলা খেতে পারে বা লাইফস্টাইল করতে পারে? মানে একটা ডিরেক্টর কত রেমুনারেশন পায়? রাফি আর আলাদা, পুরা ডিফারেন্ট। সাকিব ভাইয়ের কথা বলাই যাবে না। সাকিব ভাই এত উপরে চলে গেছে, সাকিব ভাইকে নিয়ে কথা বলা মানে বোকামি হবে। সাকিব ভাইয়ের কপাল খারাপ বাংলাদেশে জন্ম হয়েছে। মুম্বাই জন্ম হইলে অনেক কিছু করতো সে এখন। সো আমার হতাশার কথা না, আমি অ্যাজ এ ফিল্ম মেকার হিসেবে হচ্ছে আমাদের দেশের মানুষজন সিনেমা হলের সংখ্যা কম। সিনেমাটা আসলে কয়জন হলে যায় দেখে? কারণ এই মোবাইল যন্ত্র আসার পর থেকে মানুষ যান্ত্রিক হয়ে গেছে। এই হলের ভিতরেও ফোন আসে, খুব কম মানুষের প্যাশন থেকে যায় সিনেমা হলে সিনেমা দেখে। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। সবার আগে আমার কাছে মনে হয় যে সবাই খালি বলে ভালো সিনেমা না, ভালো সিনেমা অনেক হয় মাঝে মধ্যে, দেখে না কিন্তু অনেকের ভালো সিনেমা হয় না। সিনেমার অডিয়েন্সটা আসলে প্রপারলি ক্রিয়েট হয় না। মানে দুইটা ঈদের সিনেমা চলে, ঈদের বাইরেও সিনেমা চললে ইন্ডাস্ট্রিটা চেঞ্জ হয়ে যাবে, তখন সিনেমা হল আসবে। একটা প্রডিউসার সিনেমা লগ্নি করে, তাকে যে আমি টাকা রিটার্ন করতে পারি, সে কিন্তু সেকেন্ড টাইম সিনেমা বানাবে। হলের বিজনেস যদি ভালো হয় তখন কর্পোরেট লোকগুলা সিনেমা হলে ইনভেস্ট করবে। এগুলো একটু সময় লাগবে ভাই, কিন্তু মুখে বললে হয় না। পরিবর্তন আমি একা করতে হবে, পরিবর্তন দর্শকেরও লাগবে, ওদেরও সিনেমা দেখার প্র্যাকটিস হতে হবে। কারণ আমাদের পাশের দেশে ওরা সবাই উইকলি সিনেমা দেখতে যায়। ওদের এটা রুটিনের মধ্যে পড়ে, আমাদের রুটিনের মধ্যে পড়ে না। আমরা শুধু ঈদে সিনেমা দেখতে চাই। এটা কীভাবে করবো আমরা? ইন্ডাস্ট্রি তো চলতেছে না ইন্ডাস্ট্রি। আমি যখন এই মিডিয়া আসছি তখন বলছি মিডিয়া ধ্বংস, ফিল্মের ইন্ডাস্ট্রি ধ্বংস। কই আসলে ধ্বংস? অনেকে একটা প্রশ্ন করে যে 1300 সিনেমা হল ছিল, এখান থেকে 150 সিনেমা হল আসছে। 1300 সিনেমা হল যখন ছিল সিনেমা হল, তখন বিনোদনের মাধ্যম ছিল অনলি সিনেমা হল আর বিটিভি। এখন বিনোদনের মাধ্যম কি আছে? এই মাঠটাও আছে। মোবাইল ফোন তো হচ্ছে হাজার হাজার মাধ্যম, টিকটক, রিলস, ইনস্টাগ্রাম, ফেসবুক, ওটিটি, কি নাই বিভিন্ন সাইট। তো ওই তুলনাটা দিলে হবে না। সিন্ডিকেট শব্দটা কি বলেন তো ভাই? কারণ আপনি এখানে আসছেন না, আমার টিমে ধরেন 18টা প্লেয়ার আছে, বাকিদের ইন্টারভিউ নেন নাই কিন্তু। তাহলে আপনিও সিন্ডিকেটের পার্ট, আপনি কেন নিচ্ছেন 4-5 জনের? 16 জনের নিচ্ছেন না কেন? এটা দিয়ে মিনিংটা কি? যারা হচ্ছে নতুন যখন আসে মিডিয়াতে, ওরা মনে করে যে আমি এই কাজটা পাচ্ছি না, তখন বলে সিন্ডিকেটের কাছে আমি আটকা। কখনো একজন শিল্পী 2025 সালে যদি বলে সিন্ডিকেটের আওতায় পড়ে, রং। ওর যদি ক্যাপাবিলিটি থাকে ওর পিছনে ঘুরবে। আপনি এই যে ইয়াস, তটিনী, তৌসিফ, জোবান, নিহা, ওদের পিছনে 3 মাস আগে থেকে ঘুরতে হয় এটার জন্য ভাই। তাহলে সিন্ডিকেটের মানে কি? নিশ্চয়ই ওদের যোগ্যতাটা প্রমাণ করছে, অল্প দিন হয়েছে না ওরা আসছে। আপনার ডিজিটাল, এখন তো ডিজিটাল হওয়ার কারণে যে কোনো শিল্পীর মানে প্রতিভা কেউ আটকে রাখতে পারবে আপনার মনে হয়? কারণ একটা মানুষকে আমি চান্স দিচ্ছি না, ও খুব ভালো অ্যাক্টিং পারে বা খুবই সুন্দর গান গায়, ও ফেসবুকে লাইভ করবে ভাই, ক্লিপ নিজে করবে। ওর গান দেখে অডিয়েন্স যদি পছন্দ করে আবার ডেকে আনবো। রিসেন্ট একটা গান হিট হয়েছে না, কালা কালা, এর 2 বছর আগের গান, এর আগে তো শুনেন নাই, এখন ভাইরাল হয়েছে। ওরা ডেকে সবাই বাংলাদেশে কয়েকদিন আগে আসছিল, সবাই আপনারা ইন্টারভিউ নিচ্ছেন না? এটা সিন্ডিকেটের আওতায় পড়ছে? কেউ আটকাতে পারবে না ভাই। আর যে আমাকে যে প্রশ্নটা করছে এগুলো আমিও শুনি মাঝে মধ্যে, আমি ডাকলে পাই, সবাই ডাকলে পা, আমারটা হয়তো চোখে পড়ে আর কি। প্লেয়ার বেসিক্যালি আগের পুরো টিমটাই আছে, নতুন আমার টিমে অ্যাড হয়েছে পাবেল, এই যে আবরার, জোহাদ ভাই, তারপরে আরও কয়েকজন অ্যাড হয়েছে। মোটামুটি টিম হিসেবে মোটামুটি খারাপ না, শুধু আমার না, এবার 4টা টিমই ব্যালেন্স টিম। মানে কেউ কাউকে বলতে পারবে না যে আমারটা ব্যাটার বা আমারটা ব্যাটার না, এটা বলার অপশন নাই এবার। কারণ এবার তো ড্রাফট করে লটারির মাধ্যমে নেওয়া হয়েছে। তো লাকিলি আমার লটারিতে আমার ওই টিমটাই আসছে। আর ওই টিমটা আসলে টিমের এই খেলার বাইরেও রেগুলারে আমার সাথে কানেকশন আছে সবার। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।